আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোনো ব্যক্তির লোনের গ্যারান্টার হতে হলে এর দায়বদ্ধতা কি, কি সেটি নিয়ে আমি আলোচনা করব। ধরেন আপনি কোনো ব্যক্তির লোনের ক্ষেত্রে গ্যারান্টার হবেন। তাহলে এই ক্ষেত্রে আপনাকে সবকিছু বুঝে শুনে আপনাকে লোনের গ্যারান্টার হতে হবে। কারণ হচ্ছে লোন নেওয়ার পরে যদি ওই ব্যক্তি লোন পেমেন্ট না করতে পারে, তাহলে এই লোন আপনাকে পেমেন্ট করতে হবে। আর আপনি যদি এই লোন আপনি পেমেন্ট না করেন, সেক্ষেত্রে আপনি অন্য কোনো ব্যাংক থেকে লোন আপনি পাবেন না। আপনার সিআইবি খারাপ হবে। আর আপনার বিরুদ্ধে ব্যাংক লিগ্যাল অ্যাকশন এ যাবে। তো আ আপনি যদি কারো গ্যারান্টার হতে চান, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির লোন পেমেন্ট করার মতো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে কিনা সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে তারপর লোনের গ্যারান্টার হবেন। এটা হচ্ছে আমার পরামর্শ। কারণ গত কয়েকদিন আগে আমি দেখলাম যে একজন ব্যক্তি তার বোনের লোনের গ্যারান্টার হয়েছে। এখন তার বোনের লোনটা খারাপ হয়ে গেছে। তো সেই ব্যক্তি অন্য কোনো ব্যাংক থেকে লোন নিতে পারছে না। তো উনি আমাদের ব্যাংকে আসছেন। এসে তার বোনের লোন পেমেন্ট করে তারপর হচ্ছে উনি অন্য ব্যাংকে লোনের জন্য এপ্লাই করছে। তো কাজেই লোনের ক্ষেত্রে গ্যারান্টার হওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই যাচাই বাছাই করে বুঝে শুনে লোনের